Bismillah Rahman Rahim. Welcome everybody to Badallah Academy. আজকে আমরা যে বিষয়টি নিয়ে শুরু করছি সেটি হলো দ্য পিনাল কোড 1860। আমাদের আজকের ধারাবাহিক আলোচনায় আমরা সেকশন 60 থেকে শুরু করব। আর সেকশন 60-তে যে জিনিসটা বলা হয়েছে সেটা হলো ইন ডিফল্ট অফ পেমেন্ট অফ ফাইন। অর্থাৎ আমরা প্রায় দেখি আমাদের বিচার অঙ্গনে আহ, যখন আদালত কোনো ব্যক্তিকে কারাদণ্ডে দণ্ডিত করে অথবা কোনো ব্যক্তিকে কারাদণ্ড এবং জরিমানা দণ্ডে দণ্ডিত করে, এরকম ক্ষেত্রে আদালত জরিমানা অনাদায়ে আরো একটা কারাদণ্ড প্রদান করেন। সেই ক্ষমতাটাই এখানে এই 64 ধারায় দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আদালত যেখানে কোনো অপরাধ কারাদণ্ড এবং জরিমানা দণ্ডনীয়, অথবা যে ক্ষেত্রে কোনো অপরাধ শুধুমাত্র জরিমানা দণ্ডনীয়, এ ধরনের ক্ষেত্রে যখন আদালত কাউকে জরিমানা কিংবা কারাদণ্ডে দণ্ডিত করেন, এর উভয় ক্ষেত্রে আদালত জরিমানা অনাদায়ে আরো একটা কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন এবং এই কারাদণ্ডটা মূল দণ্ডের অতিরিক্ত। এই কারাদণ্ডটা মূল দণ্ডের অতিরিক্ত। তো এই যে আমরা প্রচলিত প্রত্যেকটি জাজমেন্টে আমরা জরিমানা অনাদায়ে যে কারাদণ্ডটা দেখতে পাই, সেই অথরিটিটা দেওয়া হয়েছে এখানে সেকশন 64। সেকশন 64 এখানে বলা হয়েছে সেন্টেন্স অফ ইমপ্রিজনমেন্ট ফর নন পেমেন্ট অফ ফাইন। তাহলে এখান থেকে যেভাবে প্রশ্ন আসতে পারে, এটা খুবই প্র্যাকটিক্যাল সেকশন। এটা প্রত্যেক দিন জজ সাহেবরা ম্যাজিস্ট্রেট সাহেবরা ইউজ করে থাকেন। এই সেকশনটা থেকে প্রশ্ন আসা জুডিশিয়ারির জন্য খুবই খুবই সম্ভাব্য একটা জায়গা। এই যে সেকশনটা আপনারা ভালো করে পড়বেন। এখানে এটা যদি আমি একটু আবার রিপিট করে কি ধরনের প্রশ্ন আসতে পারে এখান থেকে, সেটা হলো যে ইন এভরি কেস অফ অ্যান অফেন্স পানিশেবল উইথ imprisonment as well as fine। তো আমরা প্রায় দেখি অপরাধগুলোকে আহ, কারাদণ্ড এবং জরিমানা দণ্ড উভয় দণ্ডে দণ্ডিত করা হয়। যেমন চুরির কথা যদি আপনি ধরেন, 379, সেখানে বলা হয়েছে যে whoever commits theft shall be punished with imprisonment for a term not exceeding 3 years and fine। তাহলে এখানে দুইটা দণ্ডে দণ্ডিত করার কথা বলা হয়েছে। অথবা কোনো অফেন্স শুধুমাত্র জরিমানা দণ্ডে দণ্ডিত কথা বলা হয়েছে, যে ক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে আদালতকে ক্ষমতা দেওয়া হলো যে এই যে জরিমানা অনাদায়ে আরো একটা দণ্ড আদালত দিতে পারবে। এই কারাদণ্ডটা হবে অতিরিক্ত কারাদণ্ড। এটা মূল যে কারাদণ্ড দেওয়া হয়েছে, যেমন একজনকে চুরির দায়ে ধরেন 6 মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং 5,000 টাকা জরিমানা করা হয়েছে, 5,000 টাকা অনাদায়ে আরো 1 মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে ফর এক্সাম্পল। তাহলে এখানে দুইটা তার কারাদণ্ড হলো, একটা হলো সাবস্টেন্টিভ আর একটা হলো এডিশনাল। এডিশনাল কেন হলো? যদি সে নির্ধারিত সময়ের মধ্যে এই জরিমানাটা পরিশোধ না করে, 5,000 টাকাটা পরিশোধ না করে, এই জন্য এটাকে বলা হয়েছে ইট উড বি এডিশনাল এডিশনাল ইমপ্রিজনমেন্ট। তাহলে এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে সেটা হলো যে 64 ধারার কোন ধারার বিধান অনুযায়ী আদালত জরিমানা অনাদায়ে কারাদণ্ড দিতে পারে। অথবা এভাবে আসতে পারে যে কোন ধারার বিধান অনুযায়ী আদালত জরিমানা অনাদায়ে কারাদণ্ড প্রদান করেন এবং সেই কারাদণ্ডের প্রকৃতিটা কি হবে। এটা কি সাবস্টেন্টিভ হবে নাকি এটা এডিশনাল হবে? এটা কি সাবস্টেন্টিভ হবে নাকি এটা এডিশনাল হবে? এই জিনিসটা এখানে আহ পরীক্ষায় আসতে পারে, কারণ এটা ভেরি মাচ প্র্যাকটিক্যাল সেকশন হুইচ হ্যাজ বিন ইউজড এভরি ডে ইন ক্রিমিনাল কোর্টস। হুম। তো এই জিনিসটা আপনাদের ভালো করে পড়তে হবে। এখানে যে শব্দটি ইউজ করা হয়েছে 64-এ, যে হুইচ ইমপ্রিজনমেন্ট শ্যাল বি ইন এক্সাইজ
of any other imprisonment to which he may have been sentenced। অর্থাৎ আসামিকে মূল যে কারাদণ্ডে দণ্ডিত করা হয় তার এক্সেস বলে এটা গণ্য হবে। এখন এরপরে 65-এ আসেন, এটা খুব ইম্পর্টেন্ট। 65-এ এসে যেটা বলা হলো, এই যে আদালত ইন ডিফল্ট অফ পেমেন্ট অফ ফাইন একটা ইমপ্রিজনমেন্ট দিতে পারেন, তো সেটা কিভাবে দিবেন, এটা দেওয়ার গ্রামারটা কি হবে? 64-এ অথরিটিটা দেওয়া হলো, কিন্তু গ্রামারটা দেওয়া হয়েছে 65-এ। এখানে লিমিট করে দেওয়া হয়েছে। 65-এ কি বলা হয়েছে? লিমিট টু ইমপ্রিজনমেন্ট ফর নন পেমেন্ট অফ ফাইন। অর্থাৎ জরিমানা অনাদায়ে যে কারাদণ্ড দেওয়া হবে তার পরিমাণটা কি হবে, তার পরিমাণটা কি হবে সেটার লিমিটটা দেওয়া হয়েছে। তো এখানে লিমিটটা কি দেওয়া হয়েছে 65-এ, যে জরিমানা অনাদায়ে যে কারাদণ্ডটা দেওয়া হবে এইটা হবে নট, মানে shall not exceed 1/4 of the term of imprisonment which is the maximum fixed for the offense। অর্থাৎ কোনো ব্যক্তিকে যে কারাদণ্ড দেওয়া হবে, কোনো ব্যক্তিকে যে কারাদণ্ডে দণ্ডিত করা হবে, ওই এক্সাম্পলটা যদি আমরা রিপিট করি, তাহলে উই ক্যান সে দ্যাট ইফ আ পারসন ইজ সেন্টেন্সড উইথ ইমপ্রিজনমেন্ট অফ 6 months and fine of টাকা 5,000 and in default of payment of fine shall suffer imprisonment, কতটুকু হবে? এই গ্রামারটা এখানে আছে। এখানে বলা হয়েছে যে সাজাটা দেওয়া হয়েছে তার 4/1 কিন্তু 379-এ যে 3 বছর আছে তার 4/1 না, মাইন্ড ইট, এখানে কিন্তু খুবই প্র্যাকটিক্যাল একটা আসপেক্টস। যে সাজায় দণ্ডিত করা হয়েছে, সাজা মিনস আমি বলতেছি এখানে ইমপ্রিজনমেন্ট, যে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে সেই কারাদণ্ডের 4/1, দ্যাট ইজ, আমাদের উদাহরণে আমরা বলেছিলাম যে a person has been sentenced with imprisonment for a term of 6 months। তাহলে 6 মাসের 4 ভাগ করতে হবে, 4/1 দিতে হবে। ধরেন 1.5 মাসের মধ্যে হাইয়েস্ট দেওয়া যাবে 4/1। এই জিনিসটা এখানে বলা হয়েছে, এই জিনিসটা এখানে বলা হয়েছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। 2-3 ভাবে প্রশ্নটা আসতে পারে এই জায়গা থেকে, যে জরিমানা অনাদায়ে কারাদণ্ড দেওয়ার লিমিটটা কত, এইভাবে আসতে পারে। উত্তর হলো, যে সাজায় আসামিকে দণ্ডিত করা হয়েছে সেই কারাবাসের 4/1। অথবা এভাবে আসতে পারে কোশ্চেনটা, যে 65-এ, সরি, কোন ধারার বিধান অনুযায়ী এই জরিমানা অনাদায়ে 4/1 কারাদণ্ডে দণ্ডিত করা যায়, এভাবে আসতে পারে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এরপরে আসেন আরেকটা ইম্পর্টেন্ট সেকশন আমরা পড়ব, সেটা হলো এই যে জরিমানা অনাদায়ে যে কারাদণ্ডটা দেয়া হবে এটার প্রকৃতিটা কি হবে, হোয়াট উড বি দ্য নেচার। অ্যাজ পার প্রভিশন অফ সেকশন 66 of the Penal Code 1860, the nature would be either rigorous or simple, either rigorous or simple। তাহলে in default of payment of fine, if the court pass an order of imprisonment which would be considered as excess imprisonment, the nature of such excess imprisonment would be considered as either rigorous or simple। তাহলে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, it is very much practical aspects, যে when and what would be determining factor considering which the court will pass the pass the imprisonment as simple or rigorous। আসলে কোনটা দেখে আদালত ঠিক করবেন যে জরিমানা অনাদায়ে কারাদণ্ড যে দিবেন এটা সিম্পল হতে পারে, এটা রিগোরাস হতে পারে। তাহলে এখানকার গ্রামারটা কি হবে? এই গ্রামারটা হবে সংশ্লিষ্ট অপরাধের জন্য যে ধরনের কারাবাসের বিধান আছে, যদি সিম্পল থাকে তাহলে জরিমানা অনাদায়ে কারাদণ্ডের পরিমাণটা সিম্পল হবে। অথবা সংশ্লিষ্ট সেকশনে
যে শাস্তি দেওয়া আছে সেটা যদি রিগোরাস হয়ে থাকে, তাহলে এটাও রিগোরাস আদালত দিতে পারবে। এই জন্য সেকশন 66 বলেছে যে জরিমানা অনাদায় কারাদণ্ডের প্রকৃতি সশ্রম অথবা বিনশ্রম দুটোই হতে পারে। আর আদালত এটা কিভাবে ঠিক করবেন জরিমানা অনাদায় কারাদণ্ডের প্রকৃতিটা? অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ দ্য ইমপ্রিজনমেন্ট আন্ডার দ্য কনসার্ন সেকশন। যে ধারায় আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে দণ্ডিত করছেন, সেই ধারায় যে ধরনের কারাদণ্ডের প্রকৃতি দেওয়া আছে সেভাবে করবেন। যেমন ফর এক্সাম্পল, চুরির সাজাটার কথা যদি আমরা বলি 379, সেখানে বলা হয়েছে ফর এ টার্ম অফ 3 ইয়ার্স, মানে এনি ডেসক্রিপশন। ওখানে বলা হয়েছে যে ইমপ্রিজনমেন্ট অফ এনি ডেসক্রিপশন ফর এ টার্ম অফ 3 ইয়ার্স। তাহলে এনি ডেসক্রিপশন যেহেতু বলছে, তাহলে ইট মে বি ইদার সিম্পল অর rigorous। তাহলে ইফ আ কোর্ট convicts any person of the offense of theft and sentence thereunder with 6 months imprisonment, in that case, in default of payment of and fine of taka, so 5,000, in that case, the court shall have the power to pass the excess imprisonment, that is in default of payment of fine, either as simple or rigorous। কেন এটা? যে সেকশন 379-এ বলা হয়েছে if any person commits theft shall be imprisoned, মানে ইমপ্রিজন, she shall be punished with imprisonment of either description। এখানে যেহেতু সরি ইন এনি ডেসক্রিপশন বলা আছে, এত তাহলে এটা সিম্পল হতে পারে, রিভার্স হতে পারে। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে, এগুলো ভেরি মাচ প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস অফ দ্য টিচিং। সেটা হলো যে জরিমানা আদায়ের প্রকৃতিটা, জরিমানা অনাদায় কারাদণ্ডের প্রকৃতি কিরকম হবে? সশ্রম হতে পারে অথবা কারাশ্রম হতে পারে, অথবা এরকম ভাবে প্রশ্ন আসতে পারে যেটি কোন আইনের কোন ধারায় বলা আছে। আশা করি আপনারা ক্লিয়ার করতে পেরেছি। এরপরে আসেন সাতষট্টি ধারায় যে জিনিসটা বলা হয়েছে, শুধুমাত্র জরিমানা দণ্ডের ক্ষেত্রে জরিমানা অনাদায়ে কারাদণ্ডের প্রকৃতি। আদালত যদি কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে, আদালত যদি কাউকে দোষী সাব্যস্ত করে দণ্ডিত করে, সেক্ষেত্রে আদালত শুধুমাত্র জরিমানা দণ্ডেও দণ্ডিত করতে পারে, শুধুমাত্র জরিমানা দণ্ডে দণ্ডিত করতে পারে। যেমন ধরেন 138 ধারার কথা যদি আমরা চিন্তা করি, এনআই অ্যাক্টের, সেখানে বলা হয়েছে যে if a person is convicted of the offense of check dishonor, the court shall pass an order of imprisonment for a term of 1 year or fine or both। তাহলে অর ফাইন যেহেতু আছে, শুধুমাত্র জরিমানা দণ্ডেও দণ্ডিত করতে পারবে। তাহলে যদি অপরাধটি শুধুমাত্র জরিমানা দণ্ডে দণ্ডিত হয়, এমন কোন যদি অপরাধ আমরা বিচারের সময় দেখতে পাই, তাহলে সেক্ষেত্রে জরিমানা অনাদায়ে কারাদণ্ডের প্রকৃতি হবে বিনাশ্রম। এটা খুবই ইম্পর্টেন্ট, বেশ কয়েকবার পরীক্ষা আসছে। এইভাবে আসতে পারে যে জরিমানা অনাদায়ে যদি অপরাধটা শুধুমাত্র জরিমানা দণ্ডে দণ্ডিত, শুধুমাত্র ফাইন থাকে, সেক্ষেত্রে জরিমানা অনাদায়ে কারাদণ্ডের প্রকৃতি হবে বিনাশ্রম। হম বিনাশ্রম। এবং সেক্ষেত্রে আহ আদালত জরিমানা অনাদায়ে কারাদণ্ড প্রদান করতে পারবে। যেমন জরিমানার পরিমাণ যদি অনধিক 50 টাকা হয়, তাহলে 2 মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করতে পারবে। এবং জরিমানার পরিমাণ যদি 100 টাকা হয়, তাহলে 4 মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করতে পারবে। এবং অন্য যে কোনো পরিমাণের জন্য অনধিক 6 মাস। তাহলে একটা জিনিস এখানে মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। কোন অপরাধ যদি শুধুমাত্র জরিমানা দণ্ডে দণ্ডিত হয়, তাহলে সেক্ষেত্রে
আদালত তো তাকে ইমপ্রিজনমেন্ট দিতে পারবে না, কারাদণ্ডে দণ্ডিত করতে পারবে না, তখন আদালতকে শুধুমাত্র জরিমানা দিতে হবে, ফাইন ইম্পোজ করতে হবে। অন্য কোনো কারাদণ্ড বা ফরফিচার, কনফিসকেশন, এগুলো কোনো কিছুতে যেতে পারবে না আদালত। তাহলে এখানে বলা হয়েছে 67-তে, যদি কোনো অপরাধ শুধুমাত্র জরিমানা দণ্ডিত হয়, সেক্ষেত্রে জরিমানা অনাদায়ে আদালত আসামিকে শুধুমাত্র বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করতে পারবে। কিন্তু কথা হলো, উম, একজনকে ধরেন 5,000 টাকা জরিমানা দণ্ডিত করা হয়েছে, তাহলে আদালত তখন কি পরিমাণ কারাদণ্ডে দণ্ডিত করবে? কারণ এখানে শুধুমাত্র 5,000 টাকা ফাইন করা হয়েছে, অন্য কোনো আর দণ্ডে দণ্ডিত করা হয়নি। তখন এখানে একটা গ্রামারও দেওয়া হয়েছে সঙ্গে। সেখানে বলা হয়েছে যে জরিমানা যদি 50 টাকা করা হয়, তাহলে 2 মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা যাবে ওই 50 টাকা অনাদায়ের জন্য। আর জরিমানার পরিমাণ যদি 100 টাকা হয়, তাহলে ওই 100 টাকা জরিমানা যদি দণ্ডিত ব্যক্তি না দেয়, তাহলে তাকে 4 মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করতে হবে। মনে রাখতে হবে, এই পরিমাণগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, এগুলা পরীক্ষা আছে। আর বলছে অন্য যে কোনো পরিমাণ। তাহলে আমরা যেমন উদাহরণ হিসেবে বললাম, একজন ব্যক্তিকে 5,000 টাকা কারাদণ্ডে, 5,000 টাকা জরিমানা করা হয়েছে, এটা হল অন্য যে কোনো পরিমাণ, এটা আইনে উল্লেখ নেই। তখন হাইয়েস্ট কারাদণ্ডে দণ্ডিত করা যাবে 6 মাসের জন্য। তো 67 ধারাটা একদম মুখস্থ রাখা লাগবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা নিয়মিত ভাবে বার বিজিএস এর এমসিকিউ প্রিপারেশনের জন্য ভিডিও আপলোড করে যাচ্ছি। আপনাদের যদি আমাদের ভিডিওগুলো পছন্দ হয়, লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লাস আমরা আইনজীবী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করি, এবং পাশাপাশি বার বিজিএস এমসিকিউ প্রিপারেশনটা আমরা পরিচালনা করছি। আপনারা যারা বিজিএস দেবেন, তাদের 42টা সাবজেক্টের উপর আমাদের এমসিকিউ প্রিপারেশন কার্যক্রম চলছে। আপনারা আমাদের সঙ্গে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং পাশাপাশি আমরা বার কাউন্সিল এনরোলমেন্ট এক্সামিনেশন যারা দেবেন, তাদের জন্য পৃথকভাবে আমরা আহ, আমাদের কোচিং কার্যক্রম পরিচালনা করতেছি। আপনারা যারা ঘরে বসে কোচিং করতে চান এবং মানসম্মত কোচিং করতে চান, তারা আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। এবং আমাদের পাশাপাশি আপনাদের অনলাইন টেস্ট আমাদের ব্যবস্থা আছে। আপনি ঘরে বসেই আমাদের এমসিকিউ পরীক্ষা দিতে পারবেন এবং নিজের পরীক্ষা নিজে দিয়ে নিজে টেস্ট করতে পারবেন যে আপনার প্রিপারেশন কতখানি হলো। তো আবারও বাদলুল্লাহ একাডেমির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। খোদা হাফেজ।